আর ফাসার দিস না, আর ফাসার দিস না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা আবার ধরছেন, ধরেই আর একটা আসার দিয়ে লাইছেন। এবারে তার শরীরের প্রত্যেকটা জয়েন্ট লড়ে গেছে। এবারে কুস্তিগির বলতেছে, ও নবী, আর আমি দাঁড়াইতে পারবো না, তুমি আমার দিকে আর হাত বাড়াইও না, তবে এবার হাতটা বাড়াইয়া দাও, তোমার ডান হাতটা একটু বাড়াইয়া দাও, আমি তোমার হাতে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তোমার উম্মত হতে যাই। একজন নবীর গায়ে 40 জন জান্নাতি পুরুষের শক্তি আল্লাহ দান করছেন, বলেন সুবহানাল্লাহ। কয়জন? আল্লাহ রসুলের গায়ে 40 জন জান্নাতি পুরুষের শক্তি ছিলেন। আল্লাহ রসুল আরো বলেন, প্রত্যেকটা নবীর গায়ে 40 জন জান্নাতি পুরুষের শক্তি আছে, আর আমার গায়ে ওরকম 40 জন নবীর শক্তি আছে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে এবার রসুলের গায়ে কি পরিমাণ শক্তি ছিল। রসুল ইচ্ছা করলে এক একজনে এক একটা ঘুষি দিয়ে ওরা ইসলাম গ্রহণ করাইতে পারতেন না? ও কি পারতো নি রসুলের সাথে? পারতো নি? এই যে আবু লাহাব, উতবা, সাইবা, যত বড় বড় নেতা, এক ঘুষি দিলে ও কি আর পুরো উঠে দাঁড়াইতে পারতো? বলেন হুজুর, এটা আপনি কোন জায়গা থেকে বললেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রসুলের কাছে একদিন আবু লাহাব, উতবা, সাইবা আসছে, এসে বলতেছেন, এ মুহাম্মদ শোনো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, শোনো, তুমি যে আসল নবী, আগামীকালকে একটা কুস্তি, এই মক্কার বীর পালোয়ান কুস্তিগির, তার সঙ্গে তোমার কালকে কুস্তি হবে, কালকে দেখা যাবে তোমার অবস্থা কি হয়, তুমি কিরকম নবী সাজ্য, তোমার গায়ের অবস্থান দেখা যাবে। কালকে যদি তুমি তার সাথে জিততে পারো, তারে যদি তুমি জমিনে ফেলাইতে পারো, আমরা সবাই মুসলমান হব, আর যদি তোমারে যদি জমিনে ফেলাইয়ে দেয়, তাহলে তুমি আমাদের ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের কি মনে হয় নবী জিতবেন না হারবেন? পরের দিন হয়ে গেছে, অনেক লম্বা ঘটনা, সব কেটে সেটে আমরা পরের দিনে চলে গেলাম। পরের দিন উতবা, সাহেবা সবাই চেয়ার মঞ্চ পাতায় বিশাল আয়োজন করে বসে আসছেন, আর মাইকিং করছেন সব জায়গায়, কালকে কিন্তু খেলা হবে, এই কথা তেমন কাজ, সবাই প্রস্তুত। এবার কুস্তিগির সে হাজির, হাইসে এইরকম লাভ দিচ্ছে, এরকম জাম্পিং দিচ্ছে, দেখবেন যে মারামারি শুরুতে একটা কি দেয়, এরকম একটা জাম্পজম দেয় না? যখন খেলোয়াড় যখন মাঠে নামে, তারা একদম এরকম করে, বল মারে, ইচ্ছে করে এমনি এমনি হাত মানে প্র্যাকটিস করে, মানে বুঝায় বিরোধী পক্ষকে আমি কিন্তু শক্তিশালী, ঠিক কি ঠিক না? তো ওই কুস্তিগির লাভ শুরু করছে, এরকম দাব দিতে আছে, মাটি ডাইবে যাচ্ছে, আবার এরকম ভাবে একটু লাভ দেয়, হাত এরকম করে, আবার এরকম করে, এই ইত্যাদি আছে না? এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আয়েশা বলতেছেন, আসো। কি বলতেছেন? আসো, আমারে ধরো। বলে যে নবীরা কখনো কাউকে আগে আঘাত করেন না। সুবহানাল্লাহ বলবেন? নবীরা কখনো কাউকে আগে আঘাত, তুমি আগে ধরো আমাকে। তো রসুলকে হাত দেওয়ার, রসুলের সাথে হাত দেওয়ার সাথে সাথে রসুল ধরে একটা আছাড় মারছেন। সুবহানাল্লাহ বলেন? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল কি ওরে শরীর দিয়ে জাগাইছেন না হাত ধরে জাগাইছেন? ধরে। এতে তো আশ্চর্য গেছে, কি রে বুঝলাম না বিষয়টা কি হইল, হাত দিতে পারলো না এর ভিতরে? কোথায়? হাতে কুস্তিগির কোন জায়গায়? মাটিতে হতি গেছে, মানে শুয়ে গেছে। এবারে কুস্তিগির বোঝে না বিষয়টা কি হইলো। যারা দর্শক ছিল, উতবা, সাইবা, আবু লাহাব, যারা, তারাও তো বোঝে না কি রে বিষয়টা কি হইলো, বুঝলাম না তো। যে কুস্তিগিরের সঙ্গে ধরা তো দূরের কথা, কুস্তিগিরের সামনে দাঁড়ানোর মতন মক্কায় কোনো বীর পালোয়ান নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু দূরত্ব জোরে পড়ো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন বুঝলাম না বিষয়টা। একটা আছাড় দেওয়ার সাথে সাথে কোমরের গিট লড়ে গেছে, কোনো মতে একটু জায়গা যুগে গুট লড়াই উঠছে। এরপরে ওঠার পরে বলে হাত দাও, এবার এরকম ভাবে এরকম কষ্ট ভয়তে ভয়তে হাত দিচ্ছে, হাত কাঁপতিছে, হাতটা দিয়েছে, মানিজ্যের তো বাঁচানো লাগবে, মানিজ্যার বাঁচানো লাগবে। সবাই বলতেছে, এই কুস্তিগির, হ্যাঁ আমরা আছি তোমার পথে, আমরা আছি তোমার সাথে, কুস্তিগির যেইখানে আমরা আছি সেইখানে, কুস্তিগির জেলখানায় আমরা সবাই পায়খানায়। কি এরকম নেতার পিছনে স্লোগান দেয় না? নেতা যখনই জেলে যায়, নেতার পিছনে আর কোনো মুরিদ নেই, নেতা এখন জেলখানায়, আমরা সবাই পলাইছি কোন জায়গায়? পায়খানায়। তো কুস্তিগিরের সাথে এখন স্লোগান দিচ্ছেন, কুস্তিগির তো তাদের কিছু দেওয়া লাগবে, নেতার কিছু বেনিফিট দেওয়া লাগবে না। কুস্তিগির এমনি এমনি করে হাত কোনো মতে দিচ্ছে, আর মুহাম্মাদের দিক কেমন যেন তাকায় বলতেছে, আর ফাসার দিস না, আর ফাসার দিস না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা আবার ধরছেন, ধরেই আর একটা আছাড় দিয়ে লাইছেন। এবারে তার শরীরের প্রত্যেকটা জয়েন্ট লড়ে গেছে। এবারে কুস্তিগির বলতেছে, ও নবী, আর আমি দাঁড়াইতে পারবো না, তুমি আমার দিকে আর হাত বাড়াইও না, তবে এবার হাতটা বাড়াইয়া দাও, তোমার ডান হাতটা একটু বাড়াইয়া দাও, আমি তোমার হাতে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তোমার উম্মত হতে যাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে রাসূলের গায়ে কি ছোট শক্তি না বেশি শক্তি? কম না বেশি?
বেশি শক্তি।